কোন ব্রিডের বা কোন জাতের গরু দিয়ে আপনার খামার করা উচিত। দেশের বড় বড় খামারিরা কোন জাতের গরু দিয়ে লাভজনক খামার পরিচালনা করে। আপনি একবার গরু কিনবেন, বছরে একবার বিক্রি করবেন। আপনি উন্নত ব্রিডের গরু কিনবেন, আপনি গরু দিবেন শাহিওয়াল, আপনি দিবেন ব্রাহ্মা, এই গরু দিয়ে খামার করবেন। গরুর ক্রেতা হইতে হবে যারা কোরবানি করবে। ও গোস্ত দিয়ে বিচার করে না, সে বিচার করে হলো আবেগ দিয়ে, যে গরুটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। হাই পার্সেন্টেজ শাহিওয়াল কিনতে চান বা ভালো ব্রিডের গরু কিনতে চান, আপনাকে কমপক্ষে 50টা হাটে যেতে হবে। পুরো প্রক্রিয়াতে সুখের খামার কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেটাও আমি শেয়ার করব। আমার এই ছোট্ট অভিজ্ঞতাগুলো হয়তো আপনার 1-2 বছর সময় বাঁচাবে এবং বাঁচাবে 10-15 লক্ষ টাকা লসের হাত থেকে। আমি জুবাইর রুবেল, একজন লেখক এবং ফুল টাইম কৃষক। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার এই কৃষক হওয়ার জার্নিটা। এই ভিডিওতে আমি বলবো কিভাবে আমি শখের বশে একটি খামার শুরু করি এবং প্রথম বছরে আমি 10 লক্ষ টাকা লস করি, সাথে লস করি আমার পুরো সময়টা। আমার এই ছোট্ট অভিজ্ঞতাগুলো হয়তো আপনার 1-2 বছর সময় বাঁচাবে এবং বাঁচাবে 10-15 লক্ষ টাকা লসের হাত থেকে। এছাড়াও এই ভিডিওতে আমি শেয়ার করব যে কোন ব্রিডের বা কোন জাতের গরু দিয়ে আপনার খামার করা উচিত। দেশের বড় বড় খামারিরা কোন জাতের গরু দিয়ে লাভজনক খামার পরিচালনা করে এবং এই ব্রিডের গরু আপনি কোত্থেকে কিভাবে সংগ্রহ করবেন। এছাড়াও শেয়ার করব এই পুরো প্রক্রিয়াতে সুখের খামার আপনাকে কিভাবে হেল্প করতে পারে। আমি সরাসরি কৃষকের সন্তান না, তবে বাপদাদাদের জমি চাষ করতে দেখেছি গল ভরা গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ। আমি বিশ্বাস করি যে এই কৃষিকাজে আল্লাহর রহমত সব থেকে বেশি রয়েছে। এই সব কিছু দেখে আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমিও বড় হয়ে একদিন এই কাজগুলো ফিরে আনবো। তাই শখের বশে আমি খামার শুরু করি এবং খামার শুরু করে প্রথম বছরেই আমি আমার সমস্ত মূলধন প্রায় 10 লাখ টাকার বেশি আমি লস করি এবং একই সঙ্গে আমার পুরো সময়টাও লস করি। তবে আমি যেহেতু হাল ছাড়ার পাত্র না, আমি থেমে যাইনি, আমি আবার শুরু করেছি। এইটা ছিল 2016 সালের কথা। তখন আমি অবশ্য ঢাকায় থাকি, ঢাকা থেকে চেষ্টা করেছি যে আমার গ্রামে এটা করতে। এরপর আমি ছোট করে আবার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমি লস করি। তখন আমি ডায়েরি নিয়ে বসলাম, আচ্ছা কি ভুল করছি আমি, কেন আমার বারবার লস হচ্ছে। উত্তর তখন জানতাম না, এখন জানি। আপনাদের সঙ্গে ভিডিওর শেষ দিকে আমি সেটা শেয়ার করব। এরপরে আমি যেটা চেষ্টা করি, আমি যে নামটা আরও ছোট করে করব। তখন আমি গরু বর্গা দেওয়া শুরু করি গ্রামের মহিলাদেরকে, কৃষকদেরকে, যারা আগে থেকেই গরু পালতো এমন মানুষকে আমি গরু দেওয়ার চেষ্টা করলাম। সাধারণত এই গরু বর্গা নাই হলো গ্রামের খুব গরিব যে কৃষক, সে এই কাজটা করে। তো তাদের কাছে গরু দিলাম, গরু লালন পালন করলো, গরু বড় হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জ হলো যে খুব বেশি মানুষের থেকে আমি আমার টাকা উদ্ধার করতে পারলাম না। কারণ এই সমস্যাটা আমি ফেস করতে শুরু করলাম যে ওই গরুটা বিক্রি করে ভাই আমার তো একটু অভাব, আমি 7 দিন পরে দিচ্ছি, এই টাকা আর উদ্ধার হয় না। তো আমি পরে জানলাম যে এই ঘটনা শুধু আমার সঙ্গে একা না, এরকম আরো লক্ষ লক্ষ মানুষ আছে যারা গরু বর্গা দিয়ে এই টাকা উদ্ধার করতে পারেনি। এরপরে আমি দেখলাম না, এই পদ্ধতিতে কাজ করবে না, কারণ এরা অনেক গরিব হয়, গরুটাকে শুধু ঘাস খাওয়ায়, গরু বাড়েও কম, আবার মূলধনটাও ফেরত নিতে অনেক কষ্ট হয়। এরপর আমি চিন্তা করলাম না, এইটা আমি একটু টেকনিক্যালি করার চেষ্টা করি, যখন খামারিকে গরু বর্গা দেবো, যে ভাই এই গরুটা আমি দিলাম, দেখি কি হয়। তো আমি তখন কয়েকজন খামারিকে দিলাম এবং খামারি এই গরুটাকে পাললো। আমি দেখলাম যে হ্যাঁ, 5-6 মাস পরে এই গরুটা বড় হয়েছে এবং লাভ করা গেছে। আমি ওই প্রথমবার গরু থেকে লাভ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবং আমি আল্লাহর কাছে তখন শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ, আমার এতদিনের চেষ্টায় আমি গরু থেকে প্রফিট করতে পারছি এবং আমার কনফিডেন্ট গেল বেড়ে যে না, এই পদ্ধতি কাজ করে অথবা গরু থেকে লাভ করা যায়। এরপর আসলো করোনা মহামারী। আমি গাট্টি বস্তা বেঁধে বউ বাচ্চা নিয়ে গ্রামে আসলাম এবং লকডাউন, কিছু করার নাই। ওই সময় আবার চোখে পড়লো আমার সেই শূন্য গোয়ালটা। আমি ভাবলাম যে এবার আমি আবার চেষ্টা করব। অল্প কিছু টাকা ছিল, আমি কয়েকটা গরু কিনলাম, গরু যত্ন করলাম, কাছে থেকে ভালোবাসলাম, আদর করলাম, চিকিৎসা করলাম, খাওয়ালাম। ও ওজন বাড়লো, ও বড় হলো, তাকে বিক্রি করলাম, প্রফিট হলো। আমি খুব খুশি হলাম যে না, প্রফিট করা যায় গরু বেচে। কিন্তু প্রফিটের পরিমাণ ছিল খুব কম, কারণ আমি ওই সময় গরু করেছিলাম হলো একেবারে দেশি গরু, কিছু হাড্ডি সার গরু, যেইগুলো দিয়ে, যদিও আমি তখন ইউটিউব থেকে প্রভাবিত ছিলাম যে হাড্ডি সার গরু 70-80 দিনে এত ডাবল হয়ে যায়, তমক হয়, কিন্তু এগুলো ডাবল হলেও
কিন্তু এই গরু থেকে প্রফিট মার্জিন খুব কম। তার বিশেষ কারণ হলো এই গরুর ক্রেতা হলো একমাত্র কসাই, আর কসাইয়ের কাছে গরু মানে হলো গোস্ত। কতখানি গোস্ত হবে অতখানি দাম, এর বাইরে 1 টাকা 100 টাকা সে বেশি দেবে না আপনাকে। তো আমি তখন আবার ডায়েরি নিয়ে বসলাম যে কি করা যায়, কি করলে আমি একটু বেশি প্রফিট করতে পারবো। কারণ ঢাকায় আমি আমার বন্ধু বান্ধবদের দেখেছি, ভাই ব্রাদারদের দেখেছি যে তারা গরু বেচে বছরে অনেক টাকা প্রফিট করে, এবং আমি তাদের থেকে দেখেছি একটা গরু থেকে তারা 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত প্রফিট করে। আর আমি করতেছি কি, সেখানে 6 মাস পালার পরে 15-17 হাজার টাকা। বা এটা কোনো টাকা হইলো? ব্যাপারটা এরকম না যে এটাকে আমি অবহেলা করছি, ব্যাপারটা তা না। ওরা যেহেতু বেশি প্রফিট করতে পারছে, আমি পারছি না, আমি এই সমস্যাকে একটা সমাধান করার জন্য আমি ডায়েরি নিয়ে বসলাম। এবং আমি প্রথমেই ফাইন্ড আউট করলাম যে গরুর ব্রিডের সমস্যা ছিল। আমি যে গরুর জাত নিয়ে কাজ করছি সেই গরুটা আসলে কসাই কেনে, কাজেই আমাকে এই কাজ করা যাবে না। আমাকে যেটা করতে হবে, আমাকে উন্নত ব্রিডের গরু দিয়ে কাজ করতে হবে, যেই গরুটা হবে কোরবানির বাজারের জন্য। এবং আপনারা জানেন কোরবানির বাজারে রাজা হলো শাহিওয়াল, লাল টকটকে সুন্দর শাহিওয়াল হলো এই কোরবানি বাজারের রাজা। আমি এরপর চেষ্টা করলাম যে আমি এই গরু করব, আমি সেই গরু আনলাম। কিন্তু এই গরু কিনতে গিয়ে আমি সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়লাম। সেটা কেমন, যে হাটে যাই গরু মেলে না, হাটে যাই গরু পাই না, হয়তো একটা আসছে, আরও তো ক্রেতা আছে, তারা এটা কিনে ফেলছে, আমি কিনতে পারিনি। তো এই সমস্যা যখন দিনের পর দিন হাটে যাচ্ছি গরু কিনতে পারছি না, আমি তখন হতাশ হয়ে গেলাম, এটা কেমন কথা, গরু কিনতে পারছি না। পরে আমি খোঁজা শুরু করলাম যে কোথায় আছে, কোন খামারে আছে, কোন হাটে গেলে পাওয়া যাবে। সারা দেশ ঘোরা আমি শুরু করলাম, এবং একটা সময় গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এই গরু আসলেই কম আছে। এই গরু কারো কাছে থাকলে সেই খামারই এই গরু বিক্রি করে না। কেন করে না? কারণ ও জানে যে এই গরুটা প্রতি বছর, এই গরুটা 10-11 মাস বয়স হলেই মোটামুটি 250 কেজির কাছাকাছি যায়। এই গরুটা যখন এই পর থেকে এইটা মানে 1 বছর পর থেকে এইটা 200 থেকে 300 কেজি পর্যন্ত ওজন বাড়ে। এরপর যখন দাঁত হয় তখন এটা আরও বৃদ্ধি পায়। তার মানে 3-3.5 বছরের মধ্যে এই গরুটা 1000 কেজি ওজন হয়। তো এই ব্রিডের গরু কি কেউ বিক্রি করবে? ভাই, করে না। আমি তখন অনেক কষ্টে চেষ্টা করে আমি কিছু গরু সংগ্রহ করি, এবং আমি দেখলাম যে এই গরু থেকে আমার প্রফিট সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এবং আমি তখন আলহামদুলিল্লাহ বললাম এবং চেষ্টা করলাম যে হ্যাঁ, এইটা হলো আসলে একজন শিক্ষিত খামারি বা যারা শহরে খামার করতেছে তারা আসলে আগে থেকেই এটা জানে। কিন্তু আমাদের গ্রামে যারা কৃষক এখনও সবাই এই দেশি গরু, ক্রস গরু অথবা হাড্ডি সার গরু, এরাই সবাই এই ধরনের গরুই করে। এটা একটা বিশেষ কারণ আছে, সেইটা হলো এই গরুগুলো এলাকার হাটেই বিক্রি করা যায়, এলাকার মানুষ এলাকা থেকে কেনে, এলাকায় বিক্রি করে। কিন্তু আমি যে গরুটা করতেছি এই গরুটা সংগ্রহ করা যেমন কঠিন, এলাকার মার্কেটে এর খুব বেশি ক্রেতাও নাই। ক্রেতা না থাকার ফলে আমি তখন চেষ্টা করি ঠিক আছে তাহলে কোরবানির সময় আমি তখন একটু মার্কেটিং করার চেষ্টা করি, যে আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, এলাকার মধ্যে কারা এটা কোরবানি করবে, কোরবানি করতে পারে, এদেরকে আমি ফোন করলাম, ভাই আমার কাছে এই গরু আছে। আমি দেখলাম বিক্রি করা যায়, কারণ আমি তো এটা অনেক গরু করিনি, অল্প কিছু গরু করছি, আমি সেটা বিক্রি করতে পারছি এবং আমি সর্বোচ্চ প্রফিটও করতে পারছি। তখন লস করার আর একটা কারণ ছিল, সেইটা হলো আমি তখনও গরু কেনা পুরোপুরি শিখিনি। গরু কেনার জন্য আমাকে দালালের উপর নির্ভর করতে হতো, এবং আমি দেখেছি যে শুধু আমি না, এরকম হাজার হাজার খামার নষ্ট হয়ে গেছে এই দালালদের মাধ্যমে গরু কিনতে গিয়ে। এটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ হাটে গিয়ে একজন সাধারণ মানুষের পক্ষে বা সাধারণ খামারের পক্ষে গরু কেনাটা খুব কঠিন কাজ। এই দালালদের একটা চক্র হাটের মধ্যে তারা বানায় রাখে। এই চক্রের এত নেটওয়ার্কটা স্ট্রং যে আপনি সহজে গরু কিনতে পারবেন না। বলা হয় যে গরু কিনতে পারে সে আসলে সব কিনতে পারবে, কারণ এই গরু কেনাটা এতটাই কঠিন। আবার এই সমস্যাটার সমাধান আমি করলাম যখন, কিভাবে দেখেন, আমি যখন এই ছোট গরু করতাম, দেশি গরু, ক্রস বা হাড্ডি সার, তখন হলো আমি 3 মাস 4 মাসের প্রজেক্ট করতাম। তার মানে বছরে আমাকে 3-4 বার করে গরু কিনতে হতো, 3-4 বার বিক্রি করতে হতো, 2 বারই দালালের সঙ্গে আমাকে আপোষ করতে হতো। তার মানে একটা লাভের বড় অংশ ও নিত আর একটা অংশ আমি নিতাম। ঠিক এই জায়গাতে আমি যখন এই শাহিওয়াল সার গরু কোরবানি ঈদকে টার্গেট করে করলাম, তখন আমি বছরে কিনি একবার, বছরে বিক্রি করি একবার। আমার এই টেনশন চলে গেল, এই দালালকে লাভ দেওয়ার টাকা চলে গেল, আমার আর দেওয়া লাগতেছে না। তখন দেখলাম যে এইটা আমার জন্য পারফেক্ট। যারা আমরা এই খামারটাকে হয়তো ফুল টাইম নিচ্ছি না, এখন আমি ফুল টাইম করি, তখনের কথা বলছি, কারণ আপনি যখন ফুল টাইম না নেবেন তখন আপনি 10টা হাটে যেতে পারবেন না।
গরু কেনা, তো আপনাকে দালালের মাধ্যমেই কিনতে হবে। আর যখন আপনি ফুল টাইম নেবেন তখন তো আপনি ভাই ডেইলি হাটে গেলেন, কিনলেন। আমি যেমন এখন যেতে পারছি, তো এই জায়গাটাতে আমি বলি যারা নতুন খামার করেছেন তাদের আমি বলবো অবশ্যই আপনার উচিত যে এই বছরে 3বার 4বার গরু কিনে দালালকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। আপনি একবার গরু কিনবেন, বছরে একবার বিক্রি করবেন, আপনি উন্নত ব্রিডের গরু কিনবেন। দেখেন, আমি শুরুতে বলতেছিলাম যে আমার ঢাকার বন্ধু বান্ধব বা ভাই ব্রাদার যারা আছে তারা উন্নত ব্রিডের গরু কেনে। তাদের কাছে গিয়ে দেখবেন না তারা হাড্ডি সার গরু মোটা তাজাকরণ করে, তারা দেখবেন না দেশি জাতের গরু মোটা তাজা করে, তারা দেখবেন না ক্রস গরু কিনে পালে। কারণ এই গরু আসলে টার্গেট মার্কেট হলো কসাই, এই গরু গোশত উৎপাদন করবে। যদিও আমি হাড্ডি সার গরুর পক্ষে না, আমি হাড্ডি সার গরুকে মোটা তাজা করার পক্ষে না একজন খামারি হিসেবে, কারণ আমাদের দেশে গরু লাগবে অনেক। এই মা গরুগুলোকে যদি আমরা মোটা তাজা করে খেয়ে ফেলি তাহলে আমাদের দেশে গরুর সংকট হবে। এই জন্য আমি এই গরুর পক্ষে না। তবে যারা নতুন খামারি আছেন তাদেরকে বলি, কারণ এই বড় খামারিরা বড় গরু উন্নত ব্রিডের গরু দিয়ে খামার করে। আপনি গরু দিবেন শাহিওয়াল, আপনি দিবেন ব্রাহ্মা, এই গরু দিয়ে খামার করবেন। একবার কিনবেন, বছরে একবার বেচবেন, 1 বছর বা 2 বছর পারবেন, 3 বছর পারবেন, লস হবে না। আপনি যদি এরকম একটা শাহিওয়াল হাই পার্সেন্টেজ অথবা একটা ব্রাহ্মা কেনেন হাই পার্সেন্টেজ, এই গরুটা আপনি যদি 1 বছর পালেন 250-300 কেজি হবে। মানে আপনি যদি ধরে নিলাম আপনি হয়তো 10-12 মাস বা 14 মাসে একটা গরু কিনলেন, এটা 1 বছরে 250 কেজি হয়ে যাবে, তারপর 250-300 কেজি হবে, পরের বছরে আরও 250-300 কেজির বেশি হবে, এরপরের বছর আরও হবে। তবে আপনি যদি এই গরুটাকে 1 বছরে নাও বেচেন তাও আপনি প্রফিট করতে পারবেন, কারণ তখন এই গরুটার সাইজ আরও বেশি হয়ে যাবে। তো এই জন্যই আমি ওদের থেকে এটা আমি শিখেছি, তো সেইটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আমি একটু মনে করা দিই, আমি শুরুতেই বলছিলাম যে কোন জাতের গরু দিয়ে আপনার খামার করা উচিত সেটা নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমি বলেছি দেশের বড় বড় খামারিরা কোন জাতের গরু দিয়ে খামার করে সেটা বলেছি। ভাই সবসময় মনে রাখবেন, গরুর ক্রেতা হইতে হবে যারা কোরবানি করবে। ও গোশত দিয়ে বিচার করে না, সে বিচার করে হলো আবেগ দিয়ে, ওর কালার দেখে, ওর সৌন্দর্য দেখে। কাজে এই গরুর গোশত দিয়ে মাপ হয় না। এই গরু কোরবানির হাটে প্রতি কেজি গোশতের দাম পড়ে 1000 থেকে 1400-1500 টাকা। আপনি টাকাই দেখবেন, আপনি তো কোরবানি গরু কেনেন, এটা এমন না যে আপনি কিনছেন না, আপনিও তো দেখেন যে কোরবানি গরুর কেজি কত পড়ে, আর একটা দেশি গরুর গোশতের দাম কত পড়ে আপনার। তো যদিও কোরবানির মূল্যটা আসলে এই দাম দিয়ে বিচার করা হয় না, কিন্তু আমি এটা এজ এ খামারি হিসাবে আপনাকে একটা এস্টিমেট দিলাম। দুটো ব্যাপার জানলেন। 3 নম্বরটা হলো যে গরুটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। এটা খুবই চ্যালেঞ্জিং, আমি সেটা স্বীকার করছি। কারণ আপনি যদি 20টা এরকম হাই পার্সেন্টেজ শাহিওয়াল কিনতে চান বা ভালো ব্রিডের গরু কিনতে চান, আপনাকে কমপক্ষে 50টা হাটে যেতে হবে। তো আপনি যদি একজন পার্ট টাইম খামারি হয়ে থাকেন বা একজন প্রবাসী হয়ে থাকেন অথবা ঢাকা শহরে থাকেন, যে গ্রামে একটি খামার করেছেন, আপনার মনের বাসনা বা মনের আগ্রহ অথবা একটা সাইড বিজনেস আপনি করতে চান সেই আগ্রহ জায়গা থেকে, তাহলে আমি বলবো আপনার এই সময়টা খরচ করাটা খুব চ্যালেঞ্জিং। আমি শুরুতে আরেকটি কথা বলেছিলাম যে এই পুরো প্রক্রিয়াতে সুখের খামার কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেটাও আমি শেয়ার করব। সুখের খামার ঠিক এইখানে আপনাকে হেল্প করতে পারে এই গরু বাছাইয়ের ক্ষেত্রে, গরু সংগ্রহের ক্ষেত্রে। আমি এরকম 50টা হাট থেকে একটা করে সেরা জাতের সেরা ব্রিডের গরু আমি আমার খামারে সংগ্রহ করেছি, যেগুলো প্রত্যেকটার বয়স 10 থেকে 10, 12, 14 মাসের মধ্যে। এই গরুগুলো আপনি আমার সুখের খামারে যদি আসেন, আপনি একটা খামারে একটা দিনে 50টা হাটে যে গরু আপনি পাবেন সেই গরু এখানে দেখতে পারবেন। দেখে পছন্দ করে ওর সমস্ত কিছু বিবেচনা করে, ধরেন একটা গরু ভালো ব্রিডের গরুর সমস্ত অংশ আপনি প্রত্যেকটা জিনিস পরীক্ষা করে হাটে গিয়ে এত কিছু করাটাও কঠিন হয়, গরুটা সুস্থ আছে কিনা বোঝা কঠিন হয়। এখানে সুখের খামার, দিস ইজ আ ব্র্যান্ড। এই ব্র্যান্ডে থেকে আপনি একটা গরু নিলে আপনি নিশ্চিত থাকবেন যে একটা সুস্থ গরু আপনি নিচ্ছেন, আপনি নিশ্চিত থাকবেন যে একটা হাই পার্সেন্টেজ গরু আপনি নিচ্ছেন। সো আপনি সে দেখবেন 50টা হাটের কাজ আপনার একটা দিনে হয়ে যাবে। আপনি এখান থেকে গরু কিনবেন, বাড়িতে নিয়ে পালবেন। আমরা আরও একটা সেবা আপনাকে দিতে পারি, যেটা আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। যারা আপনার খামারে এই গরুগুলো লালন পালন করবে সেই মানুষদেরকে আমাদের খামারে দিয়ে যাবেন। 3 দিন আমরা তাকে ফুল শেখাবো কিভাবে গরুটাকে যত্ন করবে, কিভাবে খাওয়াবে, লাইটটা বন্ধ রাখবে কিনা, পানি কখন খাওয়াবে, এই গরুটার অসুস্থ হলে সে কি করবে, কি দেখে বুঝবে এই গরুটা এখন অসুস্থ হচ্ছে, প্রত্যেকটা জিনিস তাকে আমরা শেখা দেবো। এবং এর জন্য আপনার একটা টাকাও লাগবে না, আমার বাসায় থাকবে, খামারে এসে শিখবে, তারপরে গিয়ে আপনার গরুটা লালন পালন করবে। এটা ফুল প্যাকেজ, আপনার জন্য কোনো টেনশন নাই।
এবং আমি সাধারণত এই প্রক্রিয়ার জন্য দামও রিজনেবল নেই না, কারণ আমি স্বপ্ন দেখি আমি একজন শিক্ষিত মানুষ, আমি চাই যে শিক্ষিত মানুষ এই এগ্রিকালচার পেশায় আসুক, এই খামার পেশায় আসুক, তাহলে দেশের উন্নয়ন হবে, তাহলে দেশে ভালো কিছু হবে, তারা অবশ্যই ইনোভেশন আনতে পারবে তখন। তো আমি অ্যাজ এ খামারি হিসাবে আরেকজন খামারি ভাইকে এই হেল্পটা করতে চাই। আমার কাছে এখনই গরু আছে, সবসময়ই থাকে, আমি সবসময় 30-40টা গরু আমি আমার খামারে রাখি। যারা কিনতে চান তারা আমার সঙ্গে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি যোগাযোগ করেন, আমরা দ্রুত আমাদের খামারে আসেন, দেখে যান। কিনতে হবে ব্যাপারটা এমনও না, দেখে যান আপনি আমার কি ব্রিডের গরু করি, কোত্থেকে সংগ্রহ করি, সব দেখে যান। দেখে যদি মনে হয় যে কিনবেন, আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। এই গরুটা, এই একটা গরু যদি আপনি 1 বছর পালেন, আপনি 2.5 থেকে 3 লক্ষ টাকা লাভ করতে পারবেন। এই গরু বছরে 200 থেকে 300 কেজি পর্যন্ত ওজন বাড়বে। তো এই ধরনের গরু আমাদের কাছে সবসময় আছে, আপনি চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন। ডিয়ার খামারি ভাই, এই ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক করুন, কমেন্টে জানান আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং গরুর খামার আপনি করেছেন কিনা অথবা খামার করতে চান কিনা, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার খামারে বেড়াতে আসুন। দাওয়াত রইল। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।